জয় হিন্দ, জয় ভারত। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লসাগু এবং গসাগু, যাকে এলসিএম এইচসিএ বলছি। এর আগে যে আমরা বর্গমূলের কথা করানো হয়েছে, কিন্তু বর্গ করা হয়েছে, বর্গমূল করানো হয়নি। বর্গমূল আবার ক্লাস আসবে তোমাদের জন্য, যে খুব সহজে বর্গমূলটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখাবো। আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে কি লসাগু গসাগু, যাকে আমরা বলছি কি এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম এইচসিএফ, লিস্ট কমন মাল্টিপ্লাই আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা আমাদের বিষয়। যেটা আমাদের আজকে এলসিএম আমরা অনেকভাবেই করে থাকি, আমরা অনেকেই করেছি। অনেকজন দেখা মাত্রই এলসিএম বলে দেয়, এটা হচ্ছে আমাদের এলসিএম। আমরা কিভাবে সেই সহজ উপায়টা আমরা কিভাবে করতে পারি সেটাই আমাদের বিষয়। দেখো আমরা এলসিএম কিভাবে খুব সহজে করতে পারি, যেগুলো তোমরা বইয়ের খাতায় করে থাকো বা বইয়েরই করা থাকে, সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করে আমরা কি সহজ উপায় সেটা করতে পারি সেটাই দেখবো। দেখো আমাদের যদি কোনো সংখ্যা ধরো দেওয়া আছে 20, 40, 100, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, অথবা ধরো 50, এরকম সংখ্যা ধরো 50 দেওয়া আছে। তো আগে সহজগুলো নিয়ে করি। তো কিভাবে আমরা এই এলসিএম গুলো খুব সহজেই করতে পারি। দেখো যে সংখ্যাটা সবচেয়ে বড় আছে সেই সংখ্যাটা একটু ধরবো, সেই সংখ্যাটা ধরবো। তাহলে আমরা দেখো এটা 20 দিয়ে 100কে ভাগ যায়, তাহলে 100 কেটে যাচ্ছে। 50 দিয়ে এটা ভাগ যায়, তাহলে 50টা কেটে যাচ্ছে। পরে থাকছে কি তোমার হচ্ছে 40। 40 তো 100 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা কি করতে পারি, কি 20 দিয়ে যখন ভাগ যায়, এটা 20, 20 দুগুণে 40 করি। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি 5 করি 100, তাহলে পরে থাকছে কি 5 কি 2, 5 দিয়ে 2টা ভাগ যায় না, তারপর থাকছে কি 2। তাহলে আমাদের কি 2 গুণিত করতে হবে কি 100, এই বড় সংখ্যাটার সঙ্গে এখানে এই বড় সংখ্যাটা গুণ, বড় সংখ্যার সঙ্গে এই যে সংখ্যাটা বেঁচে আছে সেটা গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে লসাগু 200। তাহলে এলসিএম কত পেলাম 200। তো এটা হচ্ছে খুব সহজে আমরা এলসিএম গুলো এইভাবে খুব সহজ পদ্ধতিতে বের করতে পারি। আরো দেখো যে কোশ্চেন গুলো ধরো 2, 4, 8, 12, তারপরে ধরো তোমার আছে 18, 36, এরকম সংখ্যা দেওয়া আছে, দিয়ে বললো তোমার এর এলসিএম কত। তাহলে আমরা সেই পদ্ধতিতে যে আমরা সহজ স্কুল লাইফ থেকে করে আসি সেই পদ্ধতিতে না করে আমরা কি সহজ পদ্ধতিতে করতে পারি সেটা দেখো। বললাম কি তোমাকে বড় সংখ্যাটা ধরে নিতে হবে। তো বড় সংখ্যাটা দেখো, এই যে 2 দিয়ে 8 ভাগ যায় 36, 4 দিয়ে ভাগ যায় 4 নাম 36, 8 তো ভাগ যায় না, 3 বারং 36, 18 দুগুনি 36, সব কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি 8। 8 এর মধ্যে কি কি ঢুকে আছে দেখি, আমরা 4 দুগুনি 8 করতে পারি, 4 নাম 36 করতে পারি, 4 নাম 36। তাহলে পড়ে থাকছে কি 9। 9 তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 2 বেঁচে আছে। এই 2টা এখানে গিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 36 দুগুনি 72। তাহলে এর লসাগু কত পেলাম লসাগু। লসাগু পাচ্ছি কি, অর্থাৎ এলসিএম কি পাচ্ছি 72। এলসিএম কত পেয়েছি 72। আরো কিছু কোশ্চেন দেখো যেটা খুব সহজে আমরা আরো কিভাবে করতে পারি সেটা দেখো। দেখো আমরা আরেকটা সংখ্যা নিই, তাহলে সুবিধা হবে তোমাদের করতে, যে কিভাবে করবো সহজে। তাহলে ধরো আমরা ধরুন নিচ্ছি 18, 36, 30, তারপরে নিলাম ধরো 25। র্যান্ডম সংখ্যা নিচ্ছি আমরা, কোন সংখ্যা যে কোন সংখ্যার এলসিএম আসবে সেটা তো আমরা জানি না, র্যান্ডম করে সংখ্যা নিচ্ছি। ধরো আমরা ধরলাম কি 36, 36 সবচেয়ে বড় সংখ্যা, তো বড় সংখ্যাটা ধরবো। তাহলে এটা 18 দুগুণে 36 কাটে। আবার এখানে দেখো এটা সংখ্যাটা নিই, তাহলে এটা কি 5 আর 6, 5 6 30, আর 5 5 25 করতে পারি। তাহলে আমরা এখানে দেখো 6 6 36 কাটবে, 6 6 36 কাটছে, 6 থাকছে, 6 দিয়ে তো 5, 5 দিয়ে তো 36 ভাগ যায় না, তাহলে এখানেও 5 পড়ে আছে, এখানেও 5 পড়ে আছে, এখানে 5 পড়ে আছে। তাহলে 5 কি নেবো, 5, এই পাঁচটা 25-এর মধ্যে ঢুকে আছে, এই পাঁচটা হচ্ছে 25-এর মধ্যে ঢুকে আছে, এই পাঁচটা কেটে দিলাম, তাহলে পড়ে আছে কত 25। তাহলে 36 ইন্টু 25, 36 ইন্টু 25 গুণ করলে কত পাবো দেখো, 36 ইন্টু 25, তাহলে 5 36 ইন্টু 25, 5 6 30, আর 3 5 15, 15 3 18, 6 দুগুনি 12, 12 2 হাত থেকে 1, 3 2 6 7, তাহলে কত পাচ্ছি 0 10 8 9। তাহলে কত পেলাম এই লসাগু এলসিএম কত পাচ্ছি আমরা 900। দেখো সংখ্যাটা আবার বোঝো, যে এই মানে যেহেতু বড় সংখ্যাটা এ তো 25 দিয়ে কোনোভাবে ভাগ যায় না, তাহলে দুটো 5 থেকে যাচ্ছে, এই একটা 5 এর মধ্যে ঢুকে আছে, তাই এই 5টা কেটে যাচ্ছে। তাহলে পরে থাকলো কি 25, এই 25টা অর্থাৎ 25টা নিয়ে গল্প, 25টা কি এই 25টা এর সঙ্গে গুণ করবো, গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে কি লসাগু। ঠিক আছে, আরো সংখ্যা নাও যেটা তোমাদের করতে সুবিধা হবে। দেখো সংখ্যা নিই, ধরে নেওয়া হয়েছে 8, 12, 24, 18, এরকম সংখ্যা নেওয়া হয়েছে, বা 9 একটা সংখ্যা নেওয়া হলো। তাহলে বড় সংখ্যা ধরবো আমরা, কি বড় সংখ্যা ধরবো এটা। বড় সংখ্যা ধরতে গেলে কি এই সংখ্যা দিয়ে এটা ভাগ যায় কাটছে, এই সংখ্যা দিয়ে এটা ভাগ যায় কাটছে, আর এটা তো ভাগ যাচ্ছে না, এই 9টা এখানে ঢুকে আছে, তাই 9টা কেটে দিলাম। তাহলে এখানে পড়ে আছে কি আমরা করতে পারি 3 6 18, মানে 4, এই 4 6 24, 3 6 18 হবে, 6 দিয়ে ভাগ যায় এটা, 4 6 24, 4 থাকছে, 3 দিয়ে তো ভাগ যায় না, তো 3 দিয়ে যখন ভাগ যায় না তখন আমরা কি করবো, এই 3টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 24 গুণিত 3, 3 24 কত হয়
72, অর্থাৎ আমাদের এদের লসাগু কত হচ্ছে 72। এই খুব সহজ পদ্ধতিতে আমরা লসাগু গুলো করতে পারি। আরো কিছু সংখ্যা নাও, যে আরো তোমাদের করতে কি সুবিধা হবে। দেখো আরো কিছু সংখ্যা নিয়ে ধরো নিলাম, অনেকগুলো সংখ্যা নিচ্ছি, ধরো 2, 4, 8, 6, 12, 18, 30, তারপর হচ্ছে 36, 72, 5, অনেকগুলো সংখ্যা নিলাম, ধরো 5, আরো কিছু নিই, ধরো নিলাম 9, এই সংখ্যাগুলো নিলাম ধরো। তাহলে আমরা কি বলেছি, সবসময় কি বড় সংখ্যাটা ধরবো। বড় সংখ্যাটা ধরার পর আমরা দেখবো কি কি দিয়ে ভাগ যায়। এটা দিয়ে ভাগ যায় 36, 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, 4 8 72 ভাগ যায়, 8 9 72 ভাগ যায়, হচ্ছে 6 12 72 ভাগ যাচ্ছে, এটা 12 কেটে যাচ্ছে, 4 8 72 কেটে যাচ্ছে, আর কি 36 দুগুণে 72 কাটছে, 8 9 72 কাটছে, পড়ে থাকছে কি 5 আর 30। এই 30 এর তে 5টা কোথায় ঢুকে আছে, 30 এর মধ্যে দেখো 5 6 30 যায়, তাহলে 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কিছু শুধু আমাদের কাছে 30। তো 30 কে ভাঙতে পারি কি 5 গুণিত 6, তাহলে 5 তো ভাগ যাবে না, 6 তো ভাগ যায়, 6 72, তাহলে তো পড়ে থাকছে কি 5। এই 5টা শুধু এর সঙ্গে গুণ করবো, 5 দুগুণী 10, 5 7 35 আর 1 36। তাহলে এলসিএম কত পেলাম 36। দেখো এত বড় সংখ্যা, এতগুলো সংখ্যা খুব সহজে কিভাবে আমরা লসাগু গুলো বের করে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। কি আরো কিছু দেখবে সংখ্যা যে কি সহজে, খুব সহজ উপায়ে খুব বের করা যাচ্ছে, সেটা আমরা দেখবো। ধরো তোমার কাছে সংখ্যা নেওয়া হচ্ছে, ধরো 5, 15, 35, 35 নেওয়া হলো, তারপরে ধরো 60, এরকম সংখ্যা নেওয়া হয়েছে ধরো। তো সংখ্যা 10, আরো সংখ্যা নিলাম, তাহলে এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি ধরবো বলেছিলাম, যে বড় সংখ্যাটা ধরবো। তো বড় সংখ্যা এটা ভাগ যায়, দেখো 67 ভাগ যাচ্ছে 60 দিয়ে, এটা ভাগ যাচ্ছে 4 5 60, এটা ভাগ যাচ্ছে, পড়ে থাকছে কত 35। 35 কে ভাঙতে পারে কি 5 7 35, 5 7 35। তাহলে এখানে দেখো 5 12 60 কেটে যাচ্ছে, 12 পড়ে থাকছে, তো 12 7 দিয়ে তো ভাগ যায় না, তাহলে 7 পেরে থাকলো, এই 7টা দিয়ে গুণ করি, তাহলে 6 7 42, আর একটা শূন্য পড়ে আছে, তাই একটা শূন্য, তাই লসা কত হলো এলসিএম পেলাম কি 420। দেখো খুব সহজে আমরা এই এলসিএম বা লসাগু গুলোকে খুব সহজে বের করতে পারছি। আরো দেখি আমাদের যে এলসিএম গুলো, আরো কিছু এলসিএম আছে যেগুলো আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখার আছে। তাই দেখো আমাদের কোনো সংখ্যা হয়তো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, ধরো 2x², আরো সংখ্যা দিয়েছে ধরো 5x⁴, 9x⁴, এরকম সংখ্যা দেওয়া আছে। যাদের এদের এলসিএম যদি বের করতে হয়, তাহলে আমরা কি দেখবো, লিস্ট কমন মাল্টিপ্লাই মানে সবচেয়ে বেশি গুণ হবে। তো সবচেয়ে বড় সংখ্যা কি, দেখো সবচেয়ে বড় মাথায় পাওয়ারে কি আছে, এক্স এর পাওয়ারে কি সবচেয়ে বড় হচ্ছে 7 বসালাম। আর এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি, যেহেতু লসাগু করে কোনোভাবে কাটছে না 9 দিয়ে, তাহলে সবগুলো গুণ হয়ে যাবে। তাহলে এ দেখো 5 দুগুণে 10, 10 আর 9 10 90, তাহলে এলসিএম কত হচ্ছে 9 10 90, 90 x⁴, 90 x⁴। আরো কিছু সংখ্যা নাও, ধরো তোমার কাছে দেওয়া হয়েছে 5x⁴, x² y, 25 y² x, 25 y² x নেওয়া হয়েছে, তারপরে 30 x⁴ y³ লিখলাম। তাহলে এই সংখ্যাগুলো যদি এলসিএম বের করি, তাহলে আগে ফার্স্ট অফ অল আমাদের সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো কি আছে 5, 25 আর 30। তাহলে এই 5টা এর মধ্যে ঢুকে আছে, তাই আমি করছি না। এখানে দেখো এখান থেকে কিছু না কিছু কাটে, তাহলে 5 5 25, 5 6 30 কাটে, তাহলে 5 পড়ে থাকছে। এই 5টা আচ্ছা, এখানে হবে কি 30 গুণিত 5 পড়ে আছে। আর কি সবচেয়ে বড় যেটা পাওয়ার, সেটা আপনাকে বসাতে হবে। সবচেয়ে বড় পাওয়ার দেখো x এর কি আছে 4, তাহলে x⁴, আর সবচেয়ে y এর বড় পাওয়ার কি আছে x⁴, x³ আছে। তাহলে x³ যদি বসাই, তাহলে বসালে x³, তাহলে কত পাচ্ছি, এতে 3 5 15, 150, আর এখানে x⁴ আর y³ তাহলে এটা পাচ্ছি কি আমরা, এই যে ভাগ এগুলো পাচ্ছি এলসিএম গুলো খুব সহজে। এটা কি আমাদের হচ্ছে এলসিএম। তো এই এলসিএম গুলো খুব সহজে বের করতে পারি। আরো কিছু আমরা হচ্ছে সংখ্যা, আরো এলসিএম কিছু আছে যেগুলো আমরা ভগ্নাংশের এলসিএম দেখবো, কিন্তু আমরা তার আগে আমরা দেখিনি একটা কি এইচসিএফ কিভাবে বের করা যায়। দেখো এইচসিএফ